আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। নীলফামারী বন্যা হয়ে গেছে। হ্যাঁ, বন্যা এসে গেছে। বন্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ, নীলফামারীতে আসলাম বেড়াইতে, কিন্তু আমরা যেই বাড়ি আসি ওই বাড়ি বন্যা হয়। আমরা আসলে বাইসে গুছে এই সময়ই আসি, এই পানির সময়। এই সময় একটু সময় হয়ে আসি। এর কয়দিন কিন্তু খরাই আছিল। হ্যাঁ, এই জায়গায় আসলাম বন্যা হয়ে গেল। শীতকালে আসা লাগবে এবার। হুম, একবার এবার শীতকালে যদি আসা আল্লাহ বাঁচায় রাখে একদম শীতকালে আসা লাগবে। হ্যাঁ, মানে খালি বন্যার সময় আসি, এটা ঠিক না, না? হুম, তো বন্যা ভালোই দেখা দিতেছে, এই পাশেও পানি, এইদিকেও পানি আসতেছে, ওইদিকে পানি আসতেছে। এদিকেও পানি হইতেছে। তাহলে তো রাস্তা তলায় দেবো। হ্যাঁ, দুই পাশে সাদা এবং মাঝখানে সবুজ থাকবো, সেই সুন্দর দেহ দুই দিকে সাদা, মাঝখানে সবুজ। সত্যি যদি এমন পানি হয় না আসনে এই জায়গায় দেখো অনেক সুন্দর লাগে। তাই আর রাস্তাতে দৌড়াইতে ভালো লাগে ওই সময়টা। মাছও তো হয়, হ্যাঁ। প্রচুর মাছ। এইদিকেও পানি দিয়ে ভরে দিতেছে, এই যে পানি। কি কয়? ওই যে মামা মাছ নিতে কয়। মাছ? হ্যাঁ, মাছ তো নিলে নেওয়া যায়, কিন্তু কাটবে কে? এখন কাটবো গেলে কারণও নাই। মাছ নিলে কাল সকালে নিও। আপুও তো বাড়িত নাই। হ্যাঁ, মাছ নিলে কাল সকালে নিও, ছোট মাছ হ্যাঁ, ভাজি করলে ভালোই লাগে। হ্যাঁ। কালকে নেওয়াই লাগবে, যতই যা কও। না, কালকে নেবো নি, এখন নিয়ে মাছটা কাটবো হুম, কখন? কালকে ওই যে আলু দিয়ে চচ্চড়ি করলেও ফাইন লাগে। ঠিক আছে। ছোট মাছ না। হুম। এখন তোমার বাপের বিল্ডিং কোন দিয়ে উঠবো? এই যে কচু খাতের হিন্দি। হ্যাঁ, ও এমন করো কে বলি এলো। কেমন করছি? তোমার বাপের বিল্ডিং হইতে হইতে আর 10 বছর। আমি একটু কথা কয়ে দিলাম। 10 বছর লাগুক আর 15 বছর লাগুক, হ্যাঁ তো মনের আশাটা পূরণ হয়েছে যে আমি ইট নিয়ে আইছি। হ্যাঁ, এইটাই, হ্যাঁ, ইট নিয়ে আইছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ। নাহলে আবার ইটগুলো আমি কইতেছি কে, আমি তাকে ছোট করতেছি না, কিন্তু না না, ইটগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আব্বার এই আশাটা অনেক দিন আগের, তুমি জানো না এটা? তাই আব্বার এই ব্যাপারে জানো না, সত্যি কথা। আব্বা যে এটাই না কতটা খুশি হয়েছে এখন ঘর দিবার পারুক বা না পারুক। খুশি হয়েছে। হ্যাঁ, মরেও শান্তি পাবো। যদি মরেও যায় আল্লাহ না করুক, তাও শান্তি পাবো যে আমি তাও ইটটা নিয়ে এসে থিয়ে দিছি। হোক, চেষ্টা করলে পাবো, কিন্তু কথা হলো যে চেষ্টাটাই হলো আসল, তাই না? হ্যাঁ। কারেন্ট সেই অর্ধেক রাতে চলে গেছে, এখনো কারেন্টের কোনো দেখা নেই। এই হলো গ্রাম। সরকার আসে, সরকার যায়। আমি মনে করছি আমাদের এলাকায় সমস্যা, কিন্তু দেখলাম না, এইখানেও সমস্যা। সরকার আসে, সরকার যায়, কিন্তু কারেন্টের কোনো উন্নয়ন হয় না, বিদ্যুতের কোনো উন্নয়ন নাই। কই, গত সরকার যে আমরা বললাম হাসিনা সরকার ভালো না, ওই সরকারের আমলে এটা কারেন্ট নাই, ওটা নেই। এই সরকারের আমলে তো একই অবস্থা। কে খারাপ কে ভালো কিভাবে বুঝবেন? এরা তো সমান, একই জাত। নাজমিন, গত সরকারের আমলে কারেন্টে বাইয়া ছিল, এই সরকারের আমলে বা তাহলে কি বুঝবো যে এরা কে ভালো কে মন্দ? সেটাই তো। এই যে রাস্তাঘাট কাঁচা, এই যে রাস্তাঘাট কাঁচা, হাসিনার আমলেও রাস্তাঘাট কাঁচা ছিল, এই সরকারের আমলেও এই কাঁচা। আমলেও রাস্তাঘাট এমনই আছে, কাদা হ্যাঁ, তাহলে কেমনে বুঝবো এই ভালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না খারাপ কইলাম? না, রাস্তা তো মনে করে এখন তো ভালো কাক দেখা যায় ভালো না। কমু, কাক ভালো কমু, আর কাক মন্দ কাক কমু, মন্দ কমু। সবাই একই জাত। হ্যাঁ, এটি কিছু কইবার চাই না। এগুলা বিষয় নিয়ে আসলে না, এটা সাধারণ সেন্সে কথাগুলো করে না, আমরা তো। এখন এখন তো মনে করে এই রাস্তাটা ভালো দেখা যায়, আর আগে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যেত না তো, এই বৃষ্টি হইলে। তো আমরা সাধারণ পাবলিক, আমরা কথা কমু তো এই বিষয়ে। আমরা ভোট দেই, আমরা ভালো থাকার জন্য ভোট দিই। আর বিশেষ করে কারেন্ট, এই কয় মেগা, কারেন্টে 3 দিন 4 দিন করে কারেন্ট আসে না। এই যে মেগা প্রকল্পগুলো হইতেছে, হুম। কোনে মেগা প্রকল্প? আমার গ্রামের মেগা প্রকল্প কোনে গেল? সেটাই তো, শহরে গুলো করে লাভ আছে? গ্রামের কোনো উন্নয়ন নেই। শহরে তো অনেক কিছু আছে, গ্রামের মানুষ আগে বাঁচা লাগবে। গ্রামের মানুষ যদি না বাঁচে শহরের মানুষ কেমনে বাঁচবো? গ্রামের মানুষ যদি আবাদ না করে শহরের মানুষ কি খাইবো? ভাগে না খেয়ে থাকা লাগবে এই সময়। গ্রাম উন্নয়নের কোনো খবর নাই তো। এই যে দেখো, আমি তোমাকে কই, এই যে এই হুম, দোলাটা যদি একটা ক্যানেল থাকতো, হ্যাঁ, হুম, তাহলে এই দোলাটায় আমন ধানও কিন্তু আবাদ করা যেত। যাই তো। আর আমন ধান আবাদ করলে কি হইলো নি, সবার জন্যই ভালো হইলো নি, অবশ্যই। কৃষকেরও ভালো হইলো নি,
এবং যারা মনে করো চাকরিজীবী শহরে থাকে হ্যাগের জন্য হ্যাঁ তো আর আবাদ করতে পারে না, না হ্যাগের জন্য ভালো হইলো নি, কারণ চাউলের দাম কমে যাইতো তখন, তাই না? আর এই যে একবার করে আবাদ করে এটি কৃষকই খাইবো না এরাই বেচবো না তোমরাই খাইবে, কিলো খাইবো? তো এখানে এগুলো দেখার লোক নাই তো। এগুলো তো কেউ দেখে না। আপা আসতেছে, কি এগুলা? চাউলের গুঁড়া হায় রে, আজকে পিঠে এই পিঠে পিঠে না আছে না কি দেয় না খাইলে এমনি তাই ভালো হইলে নি। হ্যাঁ না বাজারে আমার এক ছোট ভাই আছে কই কার পিঠে খাবার আসবো না, কয় কি এই রান্না করে। কয় গাড়ায় পিঠে কত পাওয়া যায়, রান্না হয় 10 টাকা হলে পিঠে পাওয়া যায়। এই যে পরে শুকনা চাল 8 কেজি দিয়ে পরে নিয়ে আসেন অনেক। তাহলে আজকে পিঠে খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইবো রাত 12টা আজকে আর পিঠে খাওয়া লাগবো না। তুমিও গেছো আটা কুটবে চাল কুটবে আর আলামিনও ওই সময় গাড়ি নিয়ে গেছে। আলামিন এখন নাই। আসলে তুমি আলামিন নাই, আলামিন নাই, আব্বা ওয়াক খুঁজতেছে নাই। আর কাছে তো মোবাইলও নেই, মোবাইল নাই, গাড়ি তো তাই ও গাড়ি নিয়ে যাইতে গেছে কে? আল্লাহ জানে কি যে। হ্যাঁ আপনারা মানে ওই ছাগলটা এনে বানছে কিন নাকি? ছাগল বান্ধব না, ফাঁকা জায়গা পাইলে তো ছাগল মানুষ বান্ধব। আপনার ঘিরে আর পান না, দুনিয়ার কাজটা বলে তুলে নিয়ে গেছে। হ্যাঁ পরে দিয়ে দেয় নাই? আকিক নিয়ে কইলাম নিবেন নাকি আর নেয় নাই, কোন থইছে কেমন দেখছে? ঘরের ভিতরে তুলি বলে এই আর পাগলি না, গাইরে দে গাইরে দাও। আলামিন কই গেল? আলামিন বলে ইয়া নিয়ে আসি, আল্লাহ কোনে যে কাগজে ভাড়া নিয়ে গেল কত। আব্বা ফোন দিয়ে দেখি পাইছে না হিও এই ফোন দাও। না। আপা আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা আছে? হ্যাঁ বিড়ালে বাচ্চাটা তো সুন্দর। পোষা না না? না এমনি আগে যায় কইছেন। ও খাইতে দেন? হুম বিড়াল থাকা ভালো কিন্তু, এটা কি জানেন? বিড়াল এক মায়া করলে সংসারে আয় উন্নতি হয়, মানে আল্লাহর রহমত হয়, বুঝছেন? বিড়াল এক অবহেলা করবেন না, বাদ দিবেন। আমার বাড়িতে কয়টা বিড়াল ছিল আপনি জানেন না? জানি তো। আমার বাড়ি মোনা ছিল, মোনা ও 2500 টাকার ইলিশের কেজি, 2500 টাকা ও খাওয়াইছি আমি। দেখছি মোনা থাকলে তো রাইয়ান কি দুষ্ট, রাইয়ানের সাথে নিজের ছেলের মতো করে মানুষ করছি হোক আমরা। মোনার কথা মনে পড়ে, ওই বিড়ালটার কথা। ডাক দেন ডাক দিয়ে সেটা খাবার দেন। আমি এই যে বাপ মেও মেও কন, আয় পিস পিস কন। পিস 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 পোষা না যে ও বিড়াল পালবেন, বিড়াল ওই যে পালা ভালো। আসতেছে। হ্যাঁ আসুক, বিড়াল পালা ভালো। আর পিস 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 পিস। হুম দেন, একটু মাছ দিয়ে মাখাই দিবেন বাপ। এই যে গুড়া মাছ। হ্যাঁ মাছটা দিয়ে মাখাই দিলে খাইতে পারবে। বাড়ি ঘর আপনার ঠিক করা জরুরি হয়ে গেছে। ভুল করছেন, সকাল যে আমার মনে হয় আপনারা ভুল করছেন। ইটগুলো না কিনে যে 50-60 হাজার টাকা ছিল আর কিছু টাকা ভরাইয়া এগুলোই ধীরে ধীরে ঠিক করতেন, তাও তো বাড়িটা সুন্দর হইতো। এটা আমি জানি না। পরে পরে আরো 5-7 বছর পর বাড়ি ঠিক করতেন। কে কিছে কিছে আর কথা কয় না। এটা কি টেপরাই ডারকি, কিন্তু মাছ মারার লোক নাই না? এলা মাছটা আনি পড়বো না। তাহলে শীতকালে কত বড় একটা ডারকি। আমার শ্বশুরের কাজ এবার ধান পাইছে, ধান বিক্রি করে এগুলো নিয়ে আসছে ইটগুলা। কিন্তু বাড়ি করতে গেলে যে শুধু আর এই কটা ইট দিয়ে হয়, 10,000 ইট লাগবে, এখানে আনতে 4,500 ইট। না আরও আনলো, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। হ্যাঁ এটা আমি মনে করি হতবুদ্ধি। এই টাকাটা যদি 60-70 হাজার টাকা যদি মনে করেন গরু টরু কিনে পালতো, তাও তো অনেক টাকাই তো। এখন নাজরিন বলতেছে
তা আমার বাবার শখ ইট কিনবে, ওনার বাবার নাকি বলে শখ ইট কেনার, এই জন্য কিনছে। মানে এটা আমার মতামত আর কি, আমি তো আর বলতে যাবো না যে কেন কিনলেন বা কি কি কারণে। উনি ভালো বুঝছে উনি কিনছেন, কিন্তু আমার মতে আর কি বাড়ি ঘর দিয়ে দেখেন কি অবস্থা, জরাজীর্ণ অবস্থা। আপাতত ওই টাকা হলে টিন দিয়ে একটা ঘর উঠাইতে পারতো। একটা ঘর উঠতে গেলে 70-80 হাজার টাকা লাগে। একটা ঘর উঠে 2টা রুম করলে আগাইতো। আর ইট দিয়ে বাড়ি করতে গেলে তো আরও 5-7 বছর লেগে যাবে এনার। হোক, উনি যেটা ভালো মনে করছে ওইটাই করবে, আর কি বলার। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিও কেমন হয় একটু জানাবেন। বন্যা শুরু হয়ে গেছে আমাদের গ্রামে, নাকি বন্যা শুরু হয়ে গেছে, খবর নিলাম তো, গ্রামেও বন্যা শুরু হয়ে গেছে, এখানেও বন্যা শুরু। এই যে দেখেন পানি, আকাশে তো মেঘ ধরছে, আবার বৃষ্টি হবে, এই হলো অবস্থা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আবার নতুন জাম্বুরা গাছটাতে জাম্বুরা ধরছে প্রচুর। আমার কাছে মনে হয় কি জানেন আপা, কর। এগুলো প্রাণী তো কথা কইতে পায় না, পায় না কখন খিদে লাগে কখন কি লাগে। আমরা তো বলি যে জ্বর আসছে, খিদে লাগছে, ডাক্তারের কাছে যাও, ওষুধ আনো না। এরা কিন্তু বলতে পারে না, পায়। না, তা এদেরও তো খিদে আছে না, খিদা নাই। এই জন্যে ভাত দেওয়ার দরকার, জানেন? পরে এরা যে থাকে না, ভাত দিলে থাকবে, ভাত দিবেন। আমার অভ্যাস ভালো না, চোখ খোলা মোলা থাকলে ওগুলোর মধ্যে মুখ দেয়, এই জন্য আর দেখতে পারি না। না না, ভাত দিবেন আর মুখ দিবে না, ভাত দিলে আর মুখ দিবে না। ওই না, পায় না যে খিদাতে, হ্যাঁ খিদাতে ভাতে এক মুঠ ভাত দিলে কি হবে, নষ্ট হবে। ভাত কত সময় ফেলায় দেন না, এক মুঠ এই দিলেন, তো। একটু এক মুঠ ভাত দিলেন, সমস্যা কি। আমার বিড়াল দেখলে সত্যি কথা মায়া লাগে, কুত্তে দেখলেও মায়া লাগে, কিন্তু কুত্তে জাংলা দিছে পালা নিষেধ, কিন্তু বিড়াল পালা আছে। হাদিসে আবার বিড়াল পালতে কইছে, কিন্তু কুকুর পালতে নিষেধ করছে। বিড়ালটা স্বাস্থ্য ছিল শুকায় গেছে। খাবার দিবেন, 3 বেলা খাইতে বসেন, এক মুঠ করে দিলেন, খাইলো, থাকে না তো। থাকবো, ডাকলে আসবো।